সরকারের পর ব্যক্তিগত উদ্যোগেও লোকসান ও লুটপাটের কারণে বন্ধ রয়েছে সিরাজগঞ্জ জাতীয় জুট মিল। কারখানা বন্ধ থাকলেও কেবল পাহারা আর কর্মচারীদের বেতনে প্রতি মাসে সরকারের ভর্তুকি যাচ্ছে প্রায় কোটি টাকা। অন্যদিকে শ্রমিকদের পাওনা ও ইজারার টাকা না মিটিয়ে উল্টো মূল্যবান যন্ত্রপাতি বিক্রি করে পালিয়েছেন ইজারাদার। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ৭৫ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গের এক সময়ের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জাতীয় জুট মিল। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটিতে ২৫২টি হেসিয়ান, ২৪৮টি সেকিং এবং ৩২টি সিবিসি লুম ছিল, যেখানে কাজ করতেন প্রায় ১০,০০০ শ্রমিক। গুণগত মানের কারণে স্বর্ণপদক পাওয়া এই লাভজনক মিলটি দুর্নীতি আর অসাধু চক্রের কবলে পড়ে ২০০৭ সালে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০১১ সালে সরকারি উদ্যোগে মিলটি চালু হলেও ২০২০ সালে আবারও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালে ইজারা দেওয়া হয় আলেয়া জুট মিলের মালিক ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের কাছে। তবে অভিযোগ ওঠে শ্রমিকদের পাওনা টাকা ও ইজারা টাকা না দিয়ে উল্টো কারখানার মূল্যবান যন্ত্রাংশ বিক্রি করে গা ঢাকা দিয়েছেন তিনি। এই মিলটি আমগরে বন্ধ করে দিছে, আমগরে বোনাস না দিয়ে আমগরে রাইতে বার করে দিছে। এই মিল থেকে আমাদের মিলটি খুলে দিক, আমরা কাজ করে খাবো। টাকা পাবে, সেই টাকাগুলো আজ পর্যন্ত দেওয়া হয় নাই, তাদের পাওনাগুলো পরিশোধ করা হোক। আমরা জানি এই জুট মিলের লোকজন আমরা জান চাকরি করে খেয়ে আমরা বাঁচতে পারি। দুর্নীতি এবং মাথাবাড়ি প্রশাসন এইগুলির কারণে ৯০% লোকসান হয়, আর 10% দায়ী করছিল শ্রমিক এবং শ্রমিকদের। আশ্চর্যের বিষয় হলো মিলের উৎপাদন শূন্য থাকলেও জিএম সহ ১৯০ জন কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও পাহারায় মাসে কোটি টাকার সরকারি ভর্তুকি দিতে হচ্ছে বিজেএমসিকে। এ অবস্থায় সরকারি ব্যবস্থাপনায় মিলটি পুনরায় চালুর দাবি স্থানীয় ও ব্যবসায়ী নাগরিক সমাজ। আমরা এই কওমি জুট মিল পুনরায় খোলার জন্য দাবি উপস্থাপন করেছি। আমরা সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, কওমি জুট মিলে শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন করেছি। আমরা কি দেউলিয়া? এই রাষ্ট্র কি দেউলিয়া যে সরকারের কোনো টাকা নাই সেজন্য সে জুট মিল চালু রাখতে পারবে না? তাহলে ব্যক্তি মালিকানা দিচ্ছে কেন? ব্যক্তি মালিকানা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে পুঁজিপতিকে আরও টাকায় সমৃদ্ধ করা আর দেশের শ্রমজীবী মানুষকে শোষণ করা। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। এদিকের কারখানাটির ব্যবস্থাপক অবশ্য দ্রুত সংকট কাটিয়ে মিলটি চালুর আশা করেছেন। বিজেএমসির মিলগুলোর ভিতরে এটা একটা বেশ বড় মিল। আমি চাই যে উত্তরবঙ্গে একটা প্রতিষ্ঠান চালু হোক। সার্বিকভাবে সহযোগিতা করার প্রয়োজন হলে সেটা আমি করব। অকেজো ভবনে মরিচা পড়া যন্ত্রগুলো আবার সচল হবে, ফিরে আসবে কর্মচাঞ্চল্য। সরকারি পদক্ষেপ দ্রুত সেই সুদিনের অপেক্ষায় সিরাজগঞ্জের হাজারো শ্রমিক ও সাধারণ মানুষ। এসসিটিভি নিউজ ডেস্ক।